গণহত্যার বিচার নিয়ে তাড়াহুড়া না করতে আহ্বান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমম জান্নাত প্রভা। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণ দল জাতীয় নাগরিক পার্টির এক নেতার বক্তব্যের পর স্বভাবতই প্রশ্ন ওঠে শেখ হাসিনার বিচারের অগ্রগতি নিয়ে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আবারও জানালেন, এ মাসেই তদন্ত শেষ হবে শেখ হাসিনার মামলার। তবে বিচার নিয়ে কোনো তাড়াহুড়া করতে চান না তারা। আমরা জাতির প্রতি, জনগণের প্রতি, ভিকটিমদের প্রতি কমিটেড একটা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। সুতরাং আমাদের কাজ অব্যাহত আছে, কাউকে হতাশ না হওয়ার জন্য অনুরোধ করব। আর আরেকটা জিনিস বরাবরের মতোই বলবো যে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এইখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়। জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত, আমরা চাইব সুষ্ঠু নিরপেক্ষভাবে হওয়া, যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয়, এর বাইরে। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন সাবেক মার্কিন দুই কূটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানও। এরপর তাজুল ইসলাম বলেন, বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। তারা বলেছে যে আমরা যেহেতু থিঙ্ক ট্যাঙ্ক, আমরা তথ্য সংগ্রহ করা, আমরা ওপিনিয়ন মেকিংয়ের ক্ষেত্রে যে বিচার কেন প্রয়োজন এবং এই বিচারের ব্যাপারে যে সমস্ত ডিসইনফরমেশন ছড়ানো হয় সেই ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। যে গ্রাউন্ডে যে সমস্ত বাস্তবতা আছে, রিয়ালিটি অন দি গ্রাউন্ড, সেটা বাইরে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়। তারা যেহেতু এগুলো নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা আছে তাদের কাজ করার, সুতরাং তারা বলেছেন এই বিষয়গুলোর ব্যাপারেও তারা আমাদেরকে সাহায্য করতে পারেন। এদিকে গাজীপুরে হৃদয় হত্যার ঘটনায় কোনাবাড়ী থানার সাবেক ওসি KM আশরাফুদ্দিন, কনস্টেবল আকরাম হোসেন সহ পুলিশের সাবেক 5 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 15 জুন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে হৃদয়কে অস্ত্র ঠেকিয়ে গুলি করা কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। যে কোনো বিষয়, বিশেষ করে বিচার একটি সেন্সিটিভ বিষয়। বিচার যদি খুব তাড়াহুড়ো করা হয় কোনো ব্যাপারে, তাহলে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা। আর আমাদের বিচার সিস্টেমটাও খুব সূক্ষ্মভাবেই সব কিছু পর্যালোচনা করে বিচার হওয়া উচিত। বিচার আর্লিয়ার করার কোনো প্রয়োজন নেই, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আমার বক্তব্য হচ্ছে যে ধীরে সুস্থে হোক, কিন্তু সঠিক বিচারটা হোক এবং সঠিক লোক সাজাপ্রাপ্ত হোক। তাড়াহুড়া করলে এটা ভালোভাবে বিচারটা হয়ে যাবে আর কি। বিচারটা হয়ে গেলে আর কারো কোনো সে থাকবে না। একটা নির্বাচন সমস্ত সমস্যার সমাধান নয়। দেশে যে জন্য এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্ররা অকাতরে তাদের জীবন দিয়েছে, এবং আমি আমার চোখের সামনে রিকশায় যে লাশগুলা ঢাকা মেডিকেলের দিকে গেছে, আমার বাসা হলো এই পরিবাগে, আমার চোখের সামনে এই বাংলা মোটরে বা কারণ বাজারে যে হত্যাগুলো হয়েছে, এই লাশগুলো আমার চোখের সামনে ভাসতেছে। এদের হত্যার বিচার আমি চাই, কিন্তু সুষ্ঠু বিচার। তাড়াহুড়া করলেই সেখানে কোনো না কোনো একটা ভুল থেকেই যায়, যাতে এই জিনিসটাই উনি বোঝানোর চেষ্টা করছে। এবং পৃথিবীর অনেক উদাহরণ আছে যে এই সব জিনিস যাতে আমরা দেশি, আন্তর্জাতিক, অন্যান্য সংস্থা সবাই মিলিতভাবে একটা প্রচেষ্টার মাধ্যমে সব রিপোর্ট এক করে, তারা এই এক করতে গেলে আমাদের সময় দরকার, যার জন্য এই সময়কে অবশ্যই দেওয়া উচিত আমি মনে করি। আসলে এটা একটা আইনি প্রক্রিয়া, এটা তাড়াহুড়ার কোনো বিষয় না। এটা সূক্ষ্ম বিচার, যদি ন্যায় বিচার করতে হয় তা পুঙ্খানুপুঙ্খানুভাবে সূক্ষ্মভাবে বিচারটা করতে হবে। সে জন্য এই বিচার প্রক্রিয়া অবশ্যই একটু টাইম লাগবে এবং টাইম দেওয়া প্রয়োজন। বিচার বিলম্বিত করা বা তাড়াহুড়া করা কোনোটারই আমি সমর্থক নই। আমি মনে করি যথাযথ সময় দিয়ে আসামি পক্ষকে তার আত্মপক্ষ সমর্থনের যা যা সুযোগ দেওয়া দরকার আইনে, সবগুলো দেওয়ার মধ্য দিয়েই
এই বিচার সুসম্পন্ন হওয়া প্রয়োজন। সত্যি বিচার প্রক্রিয়া এত দ্রুত করা সম্ভব নয়। সঠিক বিচার এবং সুবিচার নিশ্চিত করতে হলে অবশ্যই সময় দিতে হবে। তো কার কি বিচার হবে সেটা হচ্ছে আদালতের বিষয়, কিন্তু সময় দিতেই হবে। চিফ প্রসিকিউটর সঠিক বলেছে, এটাই আমার ধারণা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। জুলাই গণহত্যার বিচার নিয়ে প্রসিকিউশনকে অতিরিক্ত চাপ না দেওয়ার আহ্বান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। আসলে সব কিছু যাচাই বাছাই করে একজন বিচারক তার রায় দেবেন। এখানে যদি কারো কোনো প্রেশার থাকে, কোনো চাপ থাকে, তাহলে আমার মনে হয় ন্যায় বিচারটা সম্ভব হয়ে উঠবে না। ন্যায় বিচারের স্বার্থে বিচারকে অন্তত বিচারের যে আইনের যে প্রক্রিয়াগুলো আছে সবগুলো প্রক্রিয়াকে মেনেই বিচার কাজ সম্পন্ন করতে হবে। অযথা ন্যায় বিচারটা নিশ্চিত করা সম্ভব হবে না। আমার মনে হয় উনি যথাযথ কথাই বলেছেন। জুলাই গণহত্যা নিয়ে আমি মনে করি খুব সূক্ষ্মভাবে তদন্ত করা উচিত এবং সঠিক তদন্ত করা উচিত। এর মধ্যে কোনো অজানা শক্তি লুকিয়ে আছে কিনা এটাও দেখা উচিত এবং এইগুলো দেখে শুনি বিচারকে মানে দ্রুত না করে সঠিক বিচার যেন হয়, এটা আমি আশা করি। যে কোনো বিচার অবশ্যই তার নিজস্ব গতিতে চলা উচিত। কোনো বহিরাগত চাপ বা মানুষের প্রেশারে যেন বিচার বহির্ভূত সিদ্ধান্ত যেন না আসে। বিচারকের যে সিদ্ধান্তগুলো বিচারের সুনির্দিষ্ট নিয়ম মেনে এবং সময় যেন মানে তাড়াহুড়া যেন না হয়। আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পণ বড়ুয়া। জুলাই গণহত্যার বিচার নিয়ে প্রসিকিউশনকে অতিরিক্ত চাপ না দেওয়ার আহ্বান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ কি বলছেন। ছাত্র জনতার যারা হত্যা হয়েছে তাদের বিচারের প্রতিক্রিয়া, যেহেতু পাবলিক প্রসিকিউটর একটা নির্দেশনা দিয়ে দিছে, এটা আজ হোক কাল হোক বিচার হতেই হবে। কারণ এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আগামীতে কোনো পেশির স্বৈরাচার যাতে এরকম হত্যাকাণ্ড না ঘটায়। গণ আন্দোলন করে তো আমরা দেখতেছি দল মত নির্বিশেষে সবাই যুদ্ধ করেছিল, হ্যাঁ, কিন্তু পিসিস যারা ছিল এই সরকার আমলে হয়তো বিচার হতে পারে, না হতে পারে। তাদের তো একটা লক্ষ্য রাখতে হবে, যারা পিসিস, যারা ছাত্র আন্দোলনে বাধা দিয়েছিল, দীর্ঘদিন ধরে যারা অহকর্মীরা জড়িত ছিল, তাদের বিচার করার অত্যন্ত জরুরি। তাড়াহুড়া করে লাভ নাই এবং ভবিষ্যতে বিচারের গতিতে বিচারের আগাবার জন্য আমাদের সময় দিতে হবে এবং বাংলাদেশের মানুষ, সিংহভাগ মানুষ, ৯৯% মানুষ গণহত্যার বিচার চাচ্ছে এবং স্বৈর শাসকের বিচার চাচ্ছে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।